মাসার এই মাসের নাম হইল মাহে রমাদানুল মুবারক। আল্লাহর হাবিবে ফরমায় ইজা দাখালা রমাদান ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। আমার নবী ফরমায় যখন রমজানুল মুবারক মাস আরম্ভ হয়ে যায় আল্লাহ অর্ডার করইল ফেরেশতা হল ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ। আমার ফেরেশতা হল আর দেরি করিও না, তুমি জান জান্নাতের সমস্ত দরওয়াজা খুলিয়া দাও। হল সুবহানাল্লাহ। আরবি 12টা মাসে বছর, 12টা মাসের মধ্যে একটা মাসের জন্য একটা মাসের মাঝে আল্লাহ দুজখর দরওয়াজাগুলা বন্ধ করিয়া দেয়, জান্নাতের দরওয়াজা আল্লাহ খুলিয়া দেয়। এই মাসের নাম হইল মাহে রমাদানুল মুবারক মাস। এর কারণে বাইরে জওয়ান সামনে যে মাস আর এই মাসের নাম হইল রমজানুল মুবারক মাস। এই মাসের মধ্যে বেশি বেশি করি আল্লাহ আল্লাহ করিও, বেশি বেশি করি নামাজ পড়িও, বেশি বেশি করি জমিনের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করিও। কোন কারণে রোজা মাস যদি বন্ধায় একটা ফরজ আদায় করিলাই অন্য মাসের 70টা ফরজের সওয়াব আল্লাহ বান্দার নামে মাল দান করবা। সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ। এক ফরজ আদায় করবাই অন্য মাস 70টা ফরজের সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। মাত বুঝা গেছেন? বাইরে জওয়ান এই রোজা মাস আল্লাহর কালাম কোরআন শরীফ আপনি জমিনের মধ্যে তেলাওয়াত করিও। যে ঘরের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করা হয় এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। বিশ্বাস আছেনি? মানুষ জমিনের মধ্যে বেমার পড়ে, মুসিবতের মধ্যে পড়ে, সারা দুনিয়ার যত সমস্যা আছে রে ভাই, সারা সমস্যার সমাধান হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। এর জন্য বাইরে জওয়ান যখন জমিনের মধ্যে বেমার পড়বায় এই বেমার পড়ার পরে আল্লাহর কালাম কোরআন শরীফের দ্বার লইলাও। কোরআন শরীফের একটা সূরা আছে যে সূরার নাম হইল সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহারে আল্লাহ শিফা হিসাবে বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার কয়েকটা নাম আছে, এর মাঝে একটা নাম হইল সূরাতুল শিফা। এই সূরা হইল বেমারের জন্য শিফা। বন্দা যখন জমিনের মধ্যে বেমার পড়বাই একজন হক্কানি ওলি আল্লাহর কাছে আলিমর কাছে যাও, সূরা ফাতিহা শরীফ লেখিয়া তোমারে দিবা, বন্দা তোমার শরীরের মধ্যে রাখবাই। এই সূরা ফাতিহা শরীফের কারণে আল্লাহ তোমার বেমার আল্লাহ কমাই দিলাইবা। যদি তোমার পেটের মধ্যে কোনো সমস্যা হয় বন্দারে জমিনের মধ্যে সিনর বর্তন জাফরান খালি দিয়া আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই সূরা যদি বন্দা সিনর বর্তনের মধ্যে জাফরান খালি দিলে কে পানি খাও, বন্দা জমিন পানি খাইবাই আল্লাহ তোমার পেটর বেমার আল্লাহ শিফা করে দিবা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আমার আল্লাহ ফরমাইল আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহ আল্লাহর কালাম আমার কালাম কোরআন শরীফ নাজিল করলাম কিতাব ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। বেমারের জন্য শিফা বানাই দিলাম। হওলা সুবহানাল্লাহ। শুধু খালি বেমারের জন্য শিফা নাই রে ভাই, ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ ইমানদার মুমিন মুসলমানের জন্য এই কোরআন শরীফ আল্লাহর রহমত হিসাবে দিলেছেন। সুবহানাল্লাহ। মানুষ যদি অভাবের মধ্যে পড়ে যায়
মানুষ যদি জমিন গরিব হয়ে যায়, বাইরে জোয়ান তোমার গরো মাগরিবের নামাজ পড়িয়া কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, 114টা সূরার মধ্যে একটা সূরা আছে, যে সূরার নাম হইল সূরা ওয়াকিয়া। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা ইলা আখিরিল আয়া। এই সূরা যেটা আছে মাগরিবের নামাজ পড়িয়া যদি বান্দা ঘরের মধ্যে তিলাওয়াত করিলাও, আল্লাহ গায়ব দলে আল্লাহ তোমার ব্যবস্থা করিয়া দিলাইবা। সুবহানাল্লাহ। ঠিক আছে না? আমি যদি পড়া জানি না তে আমার বিবি যাই না থানে দি পড়াইতে পারবো, হল না? আপনার ছেলে পড়া জানোয়, মেয়ে পড়া জানোয়, মাগরিবের বাদে সূরা ওয়াকিয়াটা আপনারা পড়াইবার চেষ্টা করবা। ঠিক আছে না? কোরআন শরীফ যে ঘরের মধ্যে তিলাওয়াত হয়, যে ঘরের মধ্যে আল্লাহর কালাম তিলাওয়াত চলিয়া যায়, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইনের মধ্যে আনয়, সূরা বাকারার ফজাইলের মধ্যে আনয়, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সাহাবী, এনার নাম হইল হযরতে উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত আরম্ভ করেছেন। যত সময় যায় মজা লাগে, লাগে না? বাংলা বই পড়িতেইলা মজা লাগে না? ইংরেজি বই পড়িলেইলা মজা লাগে না? লাগেনি? কিন্তু জমিন আল্লাহর কালাম বন্দায় যখন কোরআন শরীফ তিলাওয়াত করে, যত সময় যায় অত মন আপনার শান্তি হয়ে যায়। তিলাওয়াত আরাম লাগে, লাগে না? ভালো লাগে। উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার ঘরত তিলাওয়াত আরম্ভ করছেন। একদিন রাত্রে তান রুমর দ্বারও আমরা কই বাতান, আপনার হলে এক সাইডে তান একটা গুড়া বান্ধা, গুড়ার দ্বারও এক সাইডে তান এক ছেলে ঘুম। আমার বুজুর্গান হযরতে উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত আরম্ভ করলাম। যত সময় যায় উসাইদ বিন হুযাইরের ভালো লাগে, তিলাওয়াত আরম্ভ করেন, মধুর সুরে তিলাওয়াত আরম্ভ করেন। সামান্য পরে দেখা যায় আসমান তলে কয়েকটা নক্ষত্র হযরতে উসাইদ বিন হুযাইরের ঘরের দিকে আপনার আগমন করিলাম। কয়েকটা নক্ষত্র ঘরের টুল্লির উপরে আয়, সারা ঘর আপনার পরশা হয়ে যায়, সারা বাড়ি আপনার পরশা হয়ে যায়। হযরতে উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত বন্ধ করেন না, আবার জোরে সুরে তিলাওয়াত আরম্ভ করলাম। ওই সময় দেখা যায় হযরতে উসাইদ বিন হুযাইরের যে গুলা যেটা ছিল, সেই গুলায় জমিন লাফালাফি ফালাফালি আরম্ভ করে। উসাইদ বিন হুযাইরে দেখো, আমি যদি আরো জমিনের মধ্যে তিলাওয়াত করি আমার গোড়ায় লাফালাফি ফালাফালি করব, আর যদি আমার গোড়ায় রশি ছিলিলাই তাহলে নিকটে আমার জাদুমণি আছে, আমার জাদুমণির গোড়ায় উড়িয়ে মারি লাইব। মাশাআল্লাহ, ঠান্ডুর সবাই গেছে না? হয় পীরজাদা আলহাজ হযরত মৌলানা আব্দুল বাসিত চৌধুরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আর অসুবিধা আছেনি আপনারা? মাথইল না? হয় ঠান্ডুর সবাই আছে। তো পৃথিবীর জন্য আমি আল্লাহ তোমার রহমতুল লিল আলামিন বানাই পাঠাইলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ শুধু মুসলমানের জন্য রহমত নাই, মুসলমানের জন্য যেভাবে রহমত, হিন্দু ভাইয়ের যারা তাদের জন্য রহমত, খ্রিস্টান যারা তাদের জন্য রহমত, বৌদ্ধ যারা তাদের জন্য রহমত, জৈন যারা তাদের জন্য রহমত, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, আর এই যন্ত্র জানোয়ারের জন্য আমার নবী রহমত। আমার আল্লাহ ফরমাইল আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামাম পৃথিবীর জন্য আমি আল্লাহ রহমতুল লিল আলামিন বানাই পাঠাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের আল্লাহ মুজিজা দান করলেন 1,23,999 জন নবী। আমার নবীর আল্লাহ যে পরিমাণ মুজিজা দান করলা, অন্য কোন নবীর আল্লাহ ইলা মুজিজা দান করছেন না। হোনা সুবহানাল্লাহ, জোরে হোনা সুবহানাল্লাহ।
মাথা না কিতা লাগে গুছার মনে মনে করায় মোল্লা ইনো কোনো বেড়া হয়তো খাইল গিয়া কই দিব না, ইনো কোনো বেড়া না। কারণ আই সারাদিন আমি রোজা, ও তো হেরান হইয়া আমি আইছি। আর আমার আবার লিঙ্ক পাঠাইয়া কইলা হুজুর ও গুতার দেখবা কইলাম ইচ্ছাতে, আর ও দেখিয়া কইলাম তে আল্লাহ শুক্রিয়া বাউর গাড় দি দেই বুলেট। হয় দেরি করিলাম নাই, আমি বলে বাগি আইছি কত বাদ ব্যবহার জুই করি ছাড়িও তারা খাইতা যারা মানে শুনছিলা না আবার ওখান হইতরা তাই গেলাগে সারা মানুষ তু চিত্রিত হয়, সারা মানুষ গেছে। মোল্লাই তো চৌক চিলাই মানছে না, কথা লাগে মোল্লা বাদ হয়ে গেছে বলে না। হায় রে হায়, খারাপ পাইছেন না? এখানে হকমাত মাতিছি, এক মাতও মিশা নাই। আমি জমিনও অত ভাড়া ওয়াজ রাখি না, আমি যেন রাখি আমার টাইম টেবল ঠিক আছে বলে না, টাইম টাইম। এতে মৌতে কি আরেক ওয়াজ রাখি আরেক ওয়াজ আইব হলো মাল বেশ, এটা চলবে না। ওয়াদা আমি জমিনও বাসাই রাখি। এর কারণে আমারে গোটা আসাম ত্রিপুরা বাংলাদেশের মানে আমার মায়া করাইলাম। আপনার মায়া আছে না নি? মায়া তাহায় তো নবাত আছে, হ্যাঁ কত মানে বারসাইছে হায় রে হায়, অত যে মায়া আমার লগে জানি না আল্লাহর দয়া ভাই। আমার মাঝে কোনো সামান নাই, অত বড় আলিমও নাই, এর বাদে যে আল্লাহ আপনার সামনে আমারে প্রতি রাইত আল্লাহ ঘুরানি লয়তরা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি। আর কারণ আমার মাই আর বাবার দোয়া, আমার উস্তাদ হল পীর মুর্শিদর দোয়া, আপনার দোয়ায় আল্লাহ জমিনও আমার সালাইনের আশা করছি মৌত পর্যন্ত আমার ওয়াজ বন্ধ হইত না। আল্লাহ মামি, কারণ দিন ইসলামের খেদমত আমি করি। উপস্থিত হাজিরিন, এমন একজন নবী যে নবীর প্রস্তাব মুবারকের মাঝে মসজিদ আছে, আছে না? আমার বুজুর্গ নবীর লোক মুবারকের মধ্যে মসজিদ আছে, সুল মুবারকের মধ্যে মসজিদা আছে। এই নবীর আল্লাহ মসজিদা দিয়েছেন এমন ধরনের মসজিদা, এই নবীর সঙ্গে যদি মানুষের মায়া, মানুষের যদি মহব্বত হয়ে যায়, বন্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দান এই নবীর লগে জান্নাত তোমার দেখা করাইবা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইন্না আউলান নাসি বি আকসারুহুম আলা সালাতিন। আল্লাহর হাবিবে ফরমায় যে মানুষে জমিন বেশি বেশি করে আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়িব, কাল কিয়ামতের ময়দান আমি নবীর লগে তার দেখা হইব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এমন একজন নবী, আল্লাহর হাবিব রে সওয়াল করইল ইয়া রাসূলুল্লাহ আপনি জমিন কোন সময় তলে জমিন নবী আসলায়? আল্লাহর হাবিবে ফরমাইল কুনতু নবিয়্যাও আদামু বাইনাল মাই ওয়াত তিন। আল্লাহর হাবিব ওই সময় জমিনের মধ্যে নবী আসলা, কুনতু নবিয়্যাও আদামু বাইনাল মাই ওয়াত তিন। হযরত আদম আলাইহিস সালাম যখন পানি এবং মাটির মধ্যখানে আসলা, ওই সময় তলে আমার নবী আসলা। সুবহানাল্লাহ। আল্লাহ সে হইতে পারত না যে আমি ওয়াজও দেরি হয়েছে বা ওয়াজও মিস হয়েছে পারবান না। বড় দুঃখ লাগছে। আমিও 14 ফেব্রুয়ারি জিরিঘাট আপনারা নাম শুনছেন কেমন দাঁড়ো বহুত দূর হই, ওগু বালা করি তুলো ওগু ছাড়িয়া দিবা তাইন তাইন ফাইতা আবার বুঝাইছে। জিরিঘাট 14 ফেব্রুয়ারি আমার দাওয়াত দিছেন বারবার আমারে। আমি কইছি আমারে শাড়ি দেও, কারণ আমি অত জানতে পারতাম না, আমার বরাকও সামলাইতাম পারি না, ওলা কথা পারতাম। আপনার 9:30 টাইম দিলেই আমি কইছি দেখো রাইত আমি খাই না ওয়াজর সিজন, জানোই তো আইজও খাইতাম না, কারণ আমি রাইত এখন আর ভাত খাই না, আমার টাইমরে খাবার দেওয়ালে বড় দুঃখ আইছে। আমার ডাইরে গাড়িতে রয়েছে, আমি দেখাইলাম। আমি কইছি 9:30 আগে আমি যাইমু, 1 মিনিট হোক 2 মিনিট হোক, 9:30 তো 11টা আমার টাইম দিলেই বা ওলা মাত কথা পাক্কা। আগ পর্যন্ত দাবর ঠিক আছে। এদিন আসরও রাগতনে মাত বদলি যায় এখন, জি না আপনারা এই টাইমে দিলে বাদে মানুষ যাইবা গিয়া। আচ্ছা আমার দিয়ে 8 তুই থাক, হ্যাঁ ও যে ফাঁকি শিকার করেন নানি ডুফি চোখ সিলাই করেন মোল্লা নিয়া ওলা সিলাই করি তুই অর্থাৎ। আমি গেছি, এটা মিশা মাত নয়, আমি লাইব মাতিয়া এরা ভাইবা বড় বাদ ব্যবহার করছেন। মুনাফিকর 3 আলামত, একটা হইল ইজা হাদ্দাসা কাজাবা, যে মানুষে বেশি জমিন মাত মিশা মাত মাতে
মাত মাতিব মিছা মাত মাতিব ইজা হাদ্দাসা কাজাবা এগোটাইল মুনাফিকর আলামত আছে ওইজা তুমি না খা না যে মানুষে জমিনও মানুষের আমানত রে খেয়ানত করে এই মানুষটাই মুনাফিকর আলামত আছে না ওইজা ওয়াদা আখলাফা ওইজা ওয়াদা আখলাফা আর যে জমিনও ওয়াদার খিলাফ করে তার মাঝে মুনাফিকি আলামত আছে। আমি কত হেরান হইয়া গেছি। আমি লক্ষ্মীপুর আপনারা চিনভাইব আমার জাকির ভাই একজন জিরিবাম চাকরি করেন এই লোকে আল্লাহর বন্দায় ওয়াজ এদিন বিয়ানে ওয়াজ দেখি আইসই তাই না আমারে লইয়া রওনা দিছই এর 9টা 15 মিনিটও না 14 মিনিটও আরে খালিম তুলি দিছই। আমার এর আগে কইন হুজুর আপনি থোড়া দম লইবা আইন এক দোয়া করবা বলে দোয়া আমরা পারি না বুঝাইছেন কইলাম কিতা বলে এই বেমার বলে বেমার নাই আমার টাইমর আগে দিও না কারণ আমি টাইম মনে করছেন আমি এক ওয়াজ লইয়া বয়া বুঝাইছেন। আমি টানটানোর ইন্ধনে বারোই আইয়া সোনাবাড়ি ঘাটর প্রধান অতিথি এর বাদে রাই 3:30 শাল চাপড়া সিকন্দরাই এক ওয়াজ লইয়া বইয়া খামাইব নি মানে সেইরো ভাই ডানিতরা যাবা লাগবো না যাবা লাগবো সেইরো ভাই আইজ আপনারা বহু আগে আমার ভাই আলহাজ হজরত মৌলানা ফয়জ আহমদ সাবরে কইছেন তাই দাওয়াত দিছেন ও তো আইসিওলা না বড় দুঃখ আইসে আই আমারে স্টেজর দ্বারও গেছে কি আবার ফোন করে জি না এবার গাড়ি হামাইতো না ঘুরিয়ে হবাই আই অন্য সময় কাটাইতরা মাঠটা বুধ ভাইও বুঝাইছেন অত বাদ ব্যবহার করছেন কারণ ইনো মুনাফিক কে আলামত আছে ও আমি গেছি এর বাদেও 9টা 26 আমি গিয়া লামছি লামিয়া কইছি ওয়াজর ফত কুম্বাই দিয়া ওবাই না ওবাই বলে তে আমার এই বাইঠানো কি বলে আইও বাড়ি চা খাইবা আমি বললাম আমি চা খাই না ওয়াজও যাইতাম আমার 9:30টার টাইম বলে জি না এখন এনরে দিলাইছি থোড়া বাদে আমি গরো গিয়া বইছি 15 মিনিট গেছে চা নাই কারণ হরামেশ করি কইছ মোল্লারে চা না দিলে মোল্লা বোয়ার থাকবো এর বাদে কইছে চা দিতাই নি না আবো বেঠাই হয় আইয়া সরু বড়ু এক জোয়ান ভাইয়ে আবো 5 মিনিট যাইব কইলাম বাইরে আইজার চা মনে বাটো ভরত না ও ঘরের মুরব্বী সাহেব আসলা আল্লাহর বন্দা বড় বালা ব্যবহার ও ঘর গিয়া বকিছন কইসনি আমারে বেইজ্জত করতানি চা দেও 1 মিনিটের ভিতরে চা খাইয়া এর ভিতরে হইলা আপনারা এখন দিলে হইতো না কত মানুষ আইসুন আপনি ওয়াজ করে গেলে কি আমরা ওয়াজ চানা হয়ে যাব আমি বললাম তো আগে কইলেন বাদে গেলাম মনে তো আমার আরও করে ওয়াজ আছে বলে না এখন আপনি ওয়াজও যাইতে পারতাম না আর আপনারা ইটা করলে আমরা ওয়াজ ইটা বাদ দিলে বুঝাইছে কিতা মাতিতাম খাও বড় বেহাল। এর বাদে আমি গাড়ি উঠেছি ওয়াজও যাইতাম আরও 10-12 জন মুরব্বী মানুরে বা খিলা মিশা মাতিলা বড় দুঃখ আইছে আমার হইলে আপনার খানো যাইতা বলে আমি তো ওয়াজও যাইতাম বলে আপনার টাইম বলে 9:30 আমার ডায়েরিত লেখা যে নাম্বারে দাওয়াত ইগুলো লেখা কারণ আইজ টাইম মাতিছ না তালাকে আমি স্পষ্টীকরণ দিয়ার শুনো খামো লাগবে বুঝাইছে ও হইলা জি না এটা তো আপনারা আমরা টাইম দিয়ে আনি আর আমরা জেবলা হইম এবলা ওয়াজ করা লাগবে আমি কইলাম আমি তো জিয়ানির মাছ নাই আইদা বার করিয়া খাটিতা বলা নি কৌশাল আমার টাইমের ব্যাপার আছে তোমার 1 জমিন বাসানিত লাগে আমার 2 জমিন চলি যাইব ও কইস না আপনি ওয়াজ না করলে যাইতাম আর তা না বলে তে আর ওয়াজ করতাম না বুঝাইছে কইছে ওয়াজ করতাম না আল্লাহর হাওলা আমি যাইমু গিয়া ও যাও কিছু গুছাবিত হয়েছে এর বাদে দেখছি না আইতে দিতা না ওয়াজ করাইবা আর আমার এবার 2 জমিন নাই যাইব কইছি এই লম্বা 6টা বলে 11টা বলে যাও আল্লাহর হাওলা ওয়াজ হইব বুঝাইছ ও গরো আইসে ইয়া হিসাব করিয়া গুয়া খাইছি আরও 4-5 জন সিকিউরিটি আমার দ্বারা আল্লাহ ফিরিস্তা দিছেন 2 জন কিরামান কাতিবি ইনো সিকিউরিটি 4-5 জন মুল্লা কিবার যাইব গিয়া বুঝবাইছ লাভ লাগলা মুল্লা একটাইতা হ্যাঁ এরা আজ মিশা মাতিছেন কইলা মুল্লা বাগিয়া গেছে কিয়র বাগিয়া আমি বাগি আইলে মাইকো কইলা মানে মাথো না আমি বাগি আইলে মাইকো কইলা মানে কোনো বেঠার ক্ষমতা আসলো নি আমার একটাইতা গরব হাত ও তো 12 হয়েছে কইসন খানো বলে আমি যাই আর কি কইলা হুজুর থুড়াও বা বলে আরে ন থুড়াও বইতাম কিতা কইলা ব্যবহারিক তুমি তাই ও তো গাড়ি তুটিয়া স্টার্ট দিয়ে আমি আইছি আমি 2-3 জায়গাত মাইকো কইলেছিলাম আইজ কইতরা তাই বাগিয়া গেছে বাগিয়া গেলে আবার মানে মাইকো কইনি কইলাই কো মুনাফিকি আলামতটা ছাড়ো আলিমখলর লগে ব্যবহারিক হ্যাঁ জিরিঘাটর শেখ বস্তি জায়গার নাম ও মিডিয়াত পালা করি ছাড়ো ভাকুয়া তারা কিন্তু আমি চুরি করছি না তাই মিডিয়াত দিছ শরীর মুঠা
গলার টান দেখিয়া আলী মহল সিলেক্ট করিও না পয়লা তো বেআন্দাজ তার আই মোল্লা দাওয়াত দিলা হ্যাঁ এর কারণে আলী মখলর ইজ্জত করিও বড় দুঃখ লাগে ব্যবহার আল্লাহর হবিবর ব্যবহার আল্লাহর হবিবর চরিত্র আল্লাহর হবিবর আখলাক কিলা আসলো আল্লাহর হবিবর ব্যবহার দেখিয়া মানুষের কলিমা পড়ি শোনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরা বলে আলী মহলর আশিক গুড়ার জুইতে চুল চিত্রাইয়া লাইব মাতিত্রা এগু থকিও নাই হ্যাঁ বুঝতেছ এগু থকিও নাই ও জুইত করে দিও আবার যাইতো তারা ভাইটা হয় আল্লাহ মোরার আগ পর্যন্ত এই ভাই আর নেবাক না হয় জীবনের গাম আমি ঠিক আছে হ্যাঁ অথবা ব্যবহার এর আগে আমি ও ডিসেম্বরও ও দারো লাল ভানি বাজও গেছি রে বা অথবালা ব্যবহার করছেন মানুষে খানো খাবাইতা খানো রাখতা ওয়াজর বাদে পয়সা করি ভাড়া দিছ আগুইয়া দিছ তারা আমারে মানুষ ফাটাইছেন নেবাদ যারা বেন লইয়া আইসনি তা সড়কর দ্বারও লুকাই গেছে অর্থাৎ মোল্লাই লামিয়া বিচারব সময় যাইব আর এইখান জানেন না মোল্লা দুয়াল চিনে বুঝবাইছ এর কারণে গুছায় মাতিয়া এটা মানুষ আসলে ব্যবহার ঠিক রাখা লাগে ভাই ব্যবহারে ভদ্রতার পরিচয় তুমি তাই নে শেখ বস্তির মানুষে সারা জমিন জ্বালাই লইলাই আর আলিমকল ভাই দাওয়াত রাখবা আচ্ছা কথা লাগে হুশরিও পয়সা বড় জিনিস নাই ব্যবহার চরিত্র আল্লাহর হবিবের দিন ইসলাম প্রচার করছে কোনো মানুষরে মারিয়া নাই বান্দিয়া নাই তলোয়ারের মাধ্যমে নাই আল্লাহর হবিবর ব্যবহার আখলাক দেখে মানুষের কলিমা পড়িয়া মুসলমান হইছেন সুবহানাল্লাহ আয়শরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা وقال الله تعالى يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الموت ريحانة المؤمن أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا নবী আসেন কানে শুনলাম চৌকে মুরা দেখলাম না নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা
سيدنا مولانا محمد وعلى آله سيدنا মানব দানব পশু পাখি হাজারো হাজার মখলুকাত আল্লাহর তাসবিহ নবীর দরুদ পড়ে তারা দিবারাত আল্লাহুম্মা এমন দেশে যাবে রে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইবাই রে মন সে ঘরে নাই বিছানা আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا কাপলের কাপড় সঙ্গে যাবে সঙ্গের কাপড় থাকবে না ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইশারাতে সনর ফাটে সূর্য সে গরিয়া ডাক শুনিয়া গাছ আসিয়া সালাম জানায় দাঁড়াইয়া আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أما بعد সম্মানিত আজকের এই হাইলাকান্দি জেলা বড়বন দ্বিতীয় খণ্ড কোনাগ্রাম খোলা মাঠে অত্র এলাকার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের উদ্যোগে যুব আহলে সুন্নতুল জামাতের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিমুস শান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি ওলিয়ে কামিল পীরে কামিল শাইখুল হাদিস আনসারে মিল্লত আল্লামা বাসস্ট্যান্ডি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি আমার অত্যন্ত প্রাণপ্রিয় ভাই আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ আমার সামনে বসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম সম্মানিত জ্ঞানী গুণীজন আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ পর্দার আড়ালু সম্মানিত আমার পর্দানিশীল মা ও বোনেরা প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উপস্থিত হাজিরিন
মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখো কোটি শুকরিয়া। আপনারা সিন্নির দাওয়াত আছে বুঝাইছে, আজকে লাইন ভালো। সিন্নির দাওয়াত বাদে সারা সিন্নি খাইয়া যাইবা। ঠান্ডুর সাহ বাবু আইতে না, আবার ঠান্ডুর সাহ উদারও আইয়া আছে। উপস্থিত হাজিরিন, এই পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মানব কুলে জন্ম দিছে। আল্লাহ যদি চাইতা তাহলে অন্যান্য কোনো জীবজন্তুর ঘর আল্লাহ দিতে পারতাই, ক্ষমতা আল্লাহ তাআলার আছে। আল্লাহ আমরা অত মায়া করছেন, অত দয়া করছেন। আল্লাহ মানব কইলে জন্ম দিচ্ছেন। পৃথিবীর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাত পয়দা করছেন। এর মাঝে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কইতরা এই জমিনও আমি ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা পয়দা করছি। কওনা সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, ওয়াজ আপনার আর এই জায়গার দীর্ঘ সময় তো না চলে, বালা বালা ওলামাই কেরাম হলে আলোচনা করিয়া গেছেন। আমি আপনার আর খেদমত আইছি, শুক্রিয়া। এই বছরের মাঝে আল্লাহ বাইক চড়াইছে, রেল তাকায় আইজা হিসাবে সব ওলামাই কেরামও মনে হলো না। আল্লাহ বাইকেরও তো দরকার আছে বুঝাইছে। আমি এই আপনার আর খেদমত হাজির। আল্লাহ আমারে আনাইছেন, আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি আর আলহামদুলিল্লাহ। আমি আইয়ার আমার নির্ধারিত টাইমের ভিতরে আইয়ার রাস্তা দাইয়া দেখি 17-18 খান গাড়ি জাম হইলাম রে। আল্লাহ বড় বিপদও করছে, আজ মনে হয় বেইজ্জত হয়ে যেতাম। জীবনে কোনো দিন বেইজ্জত হয়েছি। ও দুরূদ শরীফ পড়া আরম্ভ করছি, আল্লাহর যাতে মায়া করে লেগছেন। আগে টাক এখান আর জেসিবি এখান, সবাই তনে জেসিবি আইতে সবাই তনে টাক ও জাম লাগিয়া বাদ যাও কে 2-3 মিনিটের ভিতরে আল্লাহ মায়া করে লেগছেন। সুবহানাল্লাহ। যদি জাম ছুটিত না তে আমি বড় মুসিবত আসলাম। বাদে কইলা অনেক মোল্লা টাইমে আইছে না। আমার জীবনে কোনো দিন ইলা ব্যাক রেকর্ড নাই, আমি মিস দিছি বা টাইমও আইছি না। ইলা আসে না কইতে পারবেন মাথইল না। হ্যাঁ, কোনো জায়গার মানে আল্লাহ রসুল সাক্ষী করে হইয়ার বরাক ভ্যালি, আসামও, বাংলাদেশ কোনো মানুষে হইতে পারত নাই। আমার টাইমও বেড়া লাগছে, আর নইলেও 1-2 মিনিট আগে আল্লাহ আমার আল্লাহ নিয়ে আমার আজাই, আমার বুজুর্গি নাই আমার আল্লাহ। এর কারণে এবছর 2 জায়গা জ্বালাইয়া আইছে। ওয়াজর হইলাম আথিলাই, কারণ আজ 144 জারি বুঝাইছ। 21 বছর তলে ওয়াজ করি আর আপনার আর দোয়ায় আপনার আর এই এলাকার আমি প্রথম যে ওয়াজও আইছি, আপনার দাড়ি মুছ আমার আসলো না, ওলা না। আমারও ভাই সাক্ষী শামসুদ্দিন বল্লস করে সোনার চান্দ আসেন না। ও বুঝই ও সময় যেহেতু আপনার ওয়াজও আইয়া রাইত রইয়া বাধর দিন বিয়ানে আপনার 250 লইয়া যাইতাম। ও জবানা তো 21 বছর রানিং।